শুরু করছি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে চতুর্থ গণবিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে। গত 15 জুলাই 2021 তারিখে তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছেন অনেকেই। এক্ষেত্রে যারা নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ এবং শুভকামনা। আর যারা বিফল হয়েছেন অর্থাৎ যাদের নিয়োগ সুপারিশ প্রাপ্ত মেধা তালিকায় নাম আসেনি তাদের জন্য রইল শুভকামনা, কারণ খুব শীঘ্রই তৃতীয় চক্রের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরেই শীঘ্রই শুরু হবে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম। বিধায় হতাশ হওয়ার কিছু নেই। তো আমরা জানি বা ফলাফলের দেখেছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তি অনুসারে প্রায় 54,000 এর উপরে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানে চাহিদা দেওয়া হয়েছিল। তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তি অনুসারে 38,296টি পদে নিয়োগ সুপারিশ করা হয়েছে। তার মধ্যে এমপিওভুক্ত 34,610টি এবং নন এমপিও পদে 3,676টি পদে নিয়োগ সুপারিশ দেওয়া হয়েছে। এই নিয়োগ সুপারিশগুলোর প্রেক্ষিতে খুব শীঘ্রই পুলিশ ভেরিফিকেশন শুরু হবে। এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশন কোনো কার্যক্রম শুরু হয়নি। 2,325টি পদে কোনো আবেদন না পাওয়ায় সুপারিশ করা হয়নি। তার মধ্যে মহিলা কোটা জড়িত 6,777টি পদ এবং অপরদিকে সাধারণ কোটায় 8,448টি পদে কোনো প্রার্থী আবেদন না করার প্রেক্ষিতে নিয়োগ সুপারিশ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, এবারের তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তি আলোকে নিয়োগ সুপারিশ প্রাপ্ত যারা হয়েছেন এই ফলাফল প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হয়েছে ডিজিটাল পদ্ধতিতে এবং টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয় সফটওয়্যার দ্বারা। এই ফলাফলটি প্রকাশিত হয়েছে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী। তাদের চয়েস করা প্রতিষ্ঠান এবং মেধা তালিকার ভিত্তিতে এনটিআরসি এর চাহিদা অনুসারে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 38,286টি পদের বিপরীতে প্রার্থীদের উপযুক্ত বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হয়েছে। তার মধ্যে এমপিওভুক্ত 54,610টি এবং নন এমপিও 3,676টি পদে। আগামী চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে তৃতীয় চক্রের সুপারিশবিহীন 15,325টি পদ সহ পরবর্তীতে প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শূন্য পদের চাহিদার উপর ভিত্তি করে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তির সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন করতে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। এরপর তাদের অনুকূলে নিয়োগ সুপারিশ পত্র প্রেরণ করা হবে। তারপরে তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তির সব কার্যক্রম ঠিকঠাক মতো শেষ হলে চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু হবে। 2021 সালের শেষে অথবা আগামী 2022 সালের শুরুতে চতুর্থ পর্বের গণবিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে। এই চতুর্থ পর্বের গণবিজ্ঞপ্তিতে অনুমান করা যাচ্ছে যে প্রায় 2,50,000 অর্থাৎ 50,000-এর উপরে শিক্ষক নিয়োগের চাহিদা দেওয়া হবে। তো যে সকল ভাই ও বোনেরা তৃতীয় চক্রের গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হননি তারা অবিলম্বে চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেখে শুনে এবং বিশ্লেষণ করে বিভিন্ন পদগুলো বিশ্লেষণ করে মেধা অনুযায়ী এবং পদের বিন্যাস অনুযায়ী আপনারা আবেদন করবেন। আশা করি চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আপনারা সফলকাম হবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করা হলো। আল্লাহ হাফেজ।